আরে যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় দে রাসূলুল্লাহ আমার চাচা আবু তালেবকে ভুলেছিলেন। ওগো চাচা আবু তালেব, আপনি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওগো চাচা আবু তালেব, আপনি আমাকে কখনো পিতা মাতার কষ্ট আমাকে বুঝতে দেননি। ও চাচা আবু তালেব, আজ আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আজ আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আপনার ভাতিজা মুহাম্মদ জানিয়ে দিলাম, আপনি একবার কলেমাটা পড়ে নেন, আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেন। আমি নবী মুহাম্মদ রাসূল, আমাকে একবার স্বীকার করে নেন। আমি মুহাম্মদ কথা দিলাম, আপনার ব্যাপারে আল্লাহর সাথে আমি বোঝাপড়া করে নেব। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা আল্লাহ নবী চাচা আবু তালেবের পাশ থেকে সরে না, আবু তালেবের পাশ থেকে সরে না। আবু তালেবকে কাঠি মারা শুরু করে দেয়। ওগো আবু তালেব, তুমি সারা জীবন আমাদের দলের নেতা ছিলে, তুমি সারা জীবন আমাদের দলের সন্তান ছিলে। ওগো আবু তালেব, এখন তুমি মরণের সময় মৃত্যুর ভয় দেখে তোমার বাপ দাদার ধর্মটাকে ত্যাগ করবে, মুহাম্মাদের ধর্মটাকে গ্রহণ করবে। ওগো আবু তালেব, না না না, এটা কখনো হতে পারে না। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আবু তালেব বলেছিল, ওগো আমার ভাতিজা, ওগো মুহাম্মদ, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি তোমার চাচা কথা দিচ্ছি, আমি তোমার চাচা কথা দিচ্ছি, মক্কা বেঈমান বেদিনেরা যে পরিমাণে আমার উপরে আমার সাথে যে পরিমাণে কথা বলা শুরু করেছে, আমার ভয় হয় আমার মৃত্যুর পরে তোমার না বদনাম হয়ে যায়, তোমার বাপ দাদার ধর্মের না বদনাম হয়ে যায়। ওগো আমার ভাতিজা মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বদনামের ভয় থেকে আমি আবু তালেব আমার বাপ দাদার ধর্মের উপরে থেকে আমি মৃত্যুবরণ করলাম। হে যুবকেরা, হে রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী আমার ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। চাচা যান, চাচা যান, আপনি আজ বেদিন হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে। চাচা যান, আজ আপনি দুনিয়ার বুক থেকে বেদিন হয়ে চলে গেলেন, আজ আপনি জাহান্নামায় চলে গেলেন। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার ঝরঝর করে কান্না শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্বটা কারো হাতে দিয়ে দেয়নি, হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয়নি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাকে হেদায়েত করে থাকি, ওই ব্যক্তিটাই হেদায়েত হয়ে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই রাসূলুল্লাহর মহব্বত দেখাই না কেন, রাসূলুল্লাহর ভালোবাসা দেখাই না কেন, আজকে রাসূলুল্লাহর নামে মাহফিল করি না কেন, যদি এই রাসূলুল্লাহর ভালোবাসায় অন্তর থেকে যদি আমরা ভালোবাসা না প্রকাশ করতে পারি, এখানে এসে যদি না বসতে পারি, এমন মাহফিলের কোনো মূল্য আছে? নাই। আপনি ওই লাস্টে আসবেন, দোয়া হবে তখন আসবেন, ওই রকম ভালোবাসা দেখিয়ে লাভ নেই। সারা জীবন আবু তালেব ভাতিজার ভালোবাসায় মুগ্ধ ছিলেন, ভাতিজাকে কখনো আঘাত লাগতে দিতেন না। সেই ভাতিজা যখন শেষ একটা কথা বলতে বলল, আবু তালেবের এইটুকানি সাহস হলো না যে ভাতিজা যেটা বলছে অবশ্যই সেটা সত্য,
এটা তার বিশ্বাস হলো না, সে বেদিন হয়ে মরে গেল। আচ্ছা বলুন, ওই আবু তালেব রাসূলুল্লাহকে যে সারা জীবন ভালোবেসেছে, এই ভালোবাসার জন্য কি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেবে নাকি? কখনো দেবে না, ও জাহান্নামেই যাবে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে হয়তো একটু কবরের আযাব কমাতে পারে, কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে কখনো ওকে দেবে না। জি, রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসেছে, আমরা সকলেই জানি। এই মাসটা এটা হলো রাসূলুল্লাহ জন্মের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের 12টি মাসের মধ্যে 4টে মাস উত্তম আমরা জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটারও একটা ফজিলত, একটা গুরুত্ব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। একটা ফজিলা, গুরুত্ব একটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কেন বলেন তো? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজনকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, এমন একজনকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তানার জন্যই এই মাসটার এত গুরুত্ব, এত ফজিলাত করে আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আমার আপনার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আজকে এই মাসে 12ই রবিউল আউয়ালে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমরা দিনের দিন করতে পারিনি, কদিন পরে করেছি। আর এমনিও এবার বর্ষার সিজন তো, দাওয়াত সব দেখছি পিছনে পিছনে সব পিছিয়ে আছে। যাই হোক, এই মাসটা ভরি আমরা দোয়ার মাহফিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে এসেছে যেদিন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, সেদিন রাত্রে বেলা উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার আম্মাজান ফাতেমা বিনতে মুররা, তিনি বলেন আমি আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতেই উপস্থিত ছিলাম। আমি দেখতে পেলাম হযরত আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটায় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হচ্ছে? কথা বললে হবে কি? কথা বললে হবে না? জি, এদিকে ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি বলেন যে আমি এটাও দেখতে পেলাম যে রাসূলুল্লাহর জন্মের রাত্রিতে আসমানে তারকারাজিগুলো খসে 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 যেন জমিনের দিকে ঝুঁকে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা এটাই বোঝা হয়, এদিকে ইশারা করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবেন, কিন্তু রাসূলের দুনিয়ার বুকে আসার আগে কুফর শিরকে ভরা ছিল না? কুফর শিরকে ভরা ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেব, আর পাঠিয়ে দেওয়ার আগে দুনিয়ার বুক থেকে কুফর শিরকগুলোকে তুলে নেব, আর হেদায়েতে আলোয় উজ্জ্বল করে তুলবো তাম পৃথিবীটাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই তোমাদের মাঝে একটা নূর এসেছে, একটা হেদায়েত এসেছে, একটা আলোকিত কিতাব এসেছে। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন যার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষকে হেদায়েত করে থাকে, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে হেদায়েত করে থাকেন যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের আশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি ও সন্তুষ্টির জন্য পৌঁছে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে তার কুদরতি ক্ষমতায় অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসে। এ যুবক
যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার শিশু পুত্র যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার আগে আমি ওই রাত্রে দেখতে পেলাম একটা আলো, যে আলোটা সিরিয়ার প্রাসাদ গুলোকে আলোকময় করে দিয়েছিল। অন্যান্য বর্ণনায় এসেছে বসরার প্রাসাদ গুলোকে আলোকময় করে দিয়েছিল। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই আলো দ্বারা এটাই বোঝা যায়, এই আলো দ্বারা এটাই ইশারা করা হয়েছে যে রাসূলুল্লাহ ইন্তেকালের আগে আপনার কিনা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যত অঞ্চল রয়েছে সমস্ত অঞ্চলের মানুষেরা তারা সকলে রাসূলুল্লাহ নামে ঈমানি কলেমাটা পড়ে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে বসরার প্রাসাদ গুলোকে আম্মা জান আমিনাকে দেখানো হয়েছিল, বসরার প্রাসাদ গুলো আম্মা জান আমিনাকে দেখানো হয়েছিল। এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, এটার কারণ হলো সিরিয়ার একটা বিশিষ্ট জায়গা, সিরিয়ার একটা বিশিষ্ট যে স্থান, সেই স্থানটার নাম হলো বসরা। বসরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন ওই সিরিয়ার বসরার জমিনেতে সর্বপ্রথম নূরে মুহাম্মাদের নূরটাকে পৌঁছে দেবে। এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বসরার জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূরটাকে পৌঁছে দিয়েছিলেন। আর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনিও ওই বসরার প্রাসাদগুলোকে দেখতে পেয়েছিলেন। কোনো আশ্চর্য ব্যাপার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না এমন কোনো কাজ নাই, আল্লাহ পাক পারে না এমন কোনো কাজ নাই। আর প্রাসাদগুলো কেন দেখা হলো, সিরিয়ার প্রাসাদগুলোকে কেন হযরতে আম্মা জান আমিনাকে দেখানো হলো? কারণ হলো এটাই যে ওই জায়গায় রাসূলুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার আগে আগে, তানার ইন্তেকালের আগে আগে, এই সিরিয়া দেশে অর্থাৎ মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যত অঞ্চল রয়েছে প্রত্যেকটা অঞ্চলের মানুষ তারা সকলেই ইসলাম গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা ঘটেও ছিল, রাসূলুল্লাহর জীবদ্দশায় সিরিয়ায় বিজয় হয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আবার কি বসরাকে কেন দেখানো হলো, বসরাকে কেন দেখানো হলো, বসরার প্রাসাদগুলোকে কেন দেখানো হলো? কারণ হলো একটাই, যে সিরিয়া দেশের যে বিশিষ্ট একটা স্থান জায়গা সেটা হলো বসরা। এই বসরায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূরটাকে প্রকাশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আশ্চর্য কোনো ব্যাপার নয় যে সিরিয়াকে কেন দেখালো হলো। কারণ হলো যে সিরিয়ায় 40টা মানুষের মধ্যে 30 জন ছিল আবদাল, আবেদ, যারা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, যারা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। আর তারা সকলেই সিরিয়াবাসী ছিল। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটায় এই নূরটাকে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য ওই জায়গাটাই নির্ধারণ করেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তানার প্রিয় বান্দা অর্থাৎ আমার রাসূলুল্লাহকে কি করেছিলেন? আল্লাহ আমার রাসূলুল্লাহকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ অংশে, অল্প একটু অংশে আমার হাবিবকে আপনার কিনা মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সেই মহান সত্তা যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্যতম অংশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে
ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার চারিপাশে বরকতময় বরকতে ভরপুর করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কিতাবের মধ্যে সে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। এক ইহুদি প্রতিনিয়ত তিনি ব্যবসার জন্য মক্কায় যেতেন। এক ইহুদি প্রায় আপনার কিনা ব্যবসার জন্য মক্কায় যেতেন। তো যেদিন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, সেদিনও তার অভ্যাস অনুযায়ী তিনি মক্কায় গেলেন। আরে যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ইহুদিটা কুরাইশদের সবার ভিতরে প্রবেশ করলো। কুরাইশদের সবার ভিতরে গিয়ে কুরাইশবাসীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, ও কুরাইশ ভাইরা, আজ কি কেউ জন্মগ্রহণ করেছে? আজ কি কেউ জন্মগ্রহণ করেছে? কুরাইশের ছেলেরা বলেছিল, ওই এমন তো খবর আমাদের কানে এসে পৌঁছায়। ওই সময় ইহুদিটা বলেছিল, ও কুরাইশ ভাইরা, আজ এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে যে এই জামানার উম্মতের নবী হবে। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে কুরাইশের যুবকগুলো সভা ভেঙে তারা চারি সাইডে ছড়িয়ে পড়লো। খোঁজ খবর নিতে লাগলো। খোঁজ খবর নিতে হঠাৎ করে জানতে পেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, এই খবরটা ওই ইহুদির কাছে পৌঁছে দিল। ওই ইহুদিটা বলল, আমাকে ওই পুত্র সন্তানের কাছে নিয়ে চলো, আমিও একটু দেখতে যাব। ওই সময় মক্কার কুরাইশ ছেলেরা ওই ইহুদিকে নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলে। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই ইহুদিটা যখন রাসূলুল্লাহর দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়াত দেখতে পেল, ওই সময়তে ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলে জ্ঞানটা হারিয়ে ফেললেন। তানার যখন জ্ঞান ফিরে আসলো, তানার যখন হুঁশ ফিরে আসলো, ওই সময়তে ওই ইহুদিটা বলেছিল, আমি আল্লাহর কসম করে বলছি, বনি ইসরাইলে থেকে নবুয়াতটা চলে গিয়েছে। এ কুরাইশেরা, ইনি হলো এই জামানার উম্মতের নবী হয়ে এসেছেন। নবী হয়ে এসেছে। এ কুরাইশ ভাইরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যুবকটি যখন বড় হবে তোমাদের উপরে এত পরিমাণ আক্রমণ করবে যে খবরটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভরে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, কেন এমন কথা বললো? কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাবিবকে নয়, তার উপরে যে কালামটা অবতীর্ণ করেছিলেন, সেই কালামটা হলো পবিত্র কুরআন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন এই সবের মাধ্যমে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে কুফর শিরককে তুলে দিতে চেয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, আর ইহুদি দেখে অবাক, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আরে এ তো সেই এই জামানার উম্মতের নবী, তো বনি ইসরাইল থেকে তাহলে নবুয়াতটা চলেই গেল। কুফার আপনার কিনা কুরাইশদের যুবকদেরকে বলছে, এই যুবকেরা, কে জানো
এ এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে শেষ নবী করে পাঠিয়েছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের মাধ্যমে, এই রাসূলের দ্বারা তোমাদের উপরে অত্যাচার জুলুম করবে, অর্থাৎ তোমরা যে নাহক জিনিস নিয়ে তোমরা চলাফেরা করছো, তোমরা যে ইসলামের ভিতরে নেই, তোমরা যে শরিয়াত মানো না, তোমাদের উপরে এই ব্যক্তিটি বড় হয়ে আক্রমণ করবে কিন্তু। আর এই খবরটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে, সকলেই জেনে যাবে। রাসূলুল্লাহ অনেক অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছে দুনিয়ার বুকে পাঠানোর আগে। আর আল্লাহ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে, যেমন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসার আগের রাত্রে পারস্য সম্রাটের প্রাসাদে ভূমিকম্প হয়েছিল। পারস্য সম্রাটের প্রাসাদে 14টি গম্বুজ ধসে ধসে পড়েছিল। হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটাও সেদিন লিভে গিয়েছিল। আর রাজকীয় অনুষ্ঠান আদি সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। শুধু রাসূলুল্লাহ আসার কারণে, আমি প্রথমেই বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর ও শিরকটা তুলে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছে। তো যখন এই হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি যখন লিভে গেল, বাদশা খুব চিন্তিত হয়ে পড়ল। তিনি আবার কিছুদিন পরে কি করলেন, একটা সভার আয়োজন করলেন। সবার আয়োজন করলেন, করতে করতে আলোচনা হতে হতে এক সদস্য এসে বলল, সম্রাট, প্রাসাদের যে হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড যেটা জ্বলে, সেটা আজ লিভে গিয়েছে। বাদশা খুব টেনশনে পড়ে গেলেন, এ কি, এটা হতে পারে কখনো? আজ পর্যন্ত কখনো লিভেনি, আজকে কেন লিভে গেল? সেই সময় সবার সদস্যরা বলল, হয়তো হতে পারে আরব দেশ থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সত্যিই তো ঘটেছিল, রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জি, এখন আলোচনা হচ্ছে, হঠাৎ করে এক যুবক বলে উঠল, হুজুর, আমি গতকালকে রাত্রেবেলা দেখতে পেলাম এক বিরাট আকারের উট, যে উটগুলো, যে উটটা আরবীয় ঘোড়াদেরকে হাঁকিয়ে নিয়ে, তাড়িয়ে নিয়ে দজলা নদী পার করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই স্বপ্ন দ্বারাই কিন্তু এটাই বোঝা যায় যে খুব তাড়াতাড়ি কুফর শিরক দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। আর ইসলামের হেদায়েতের যে নূর রাসূলুল্লাহ তিনি যে নিয়ে জন্মগ্রহণ করেছে, সেটা দুনিয়ার বুকে খুব তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সমস্ত কথা শোনার পরে বাদশা দেখলেন, সম্রাট দেখলেন যে পরিস্থিতি তো খুব ভালো না। তার একটু চিন্তা কমানোর জন্য, তিনি একটু নিশ্চিন্তিত হওয়ার জন্য তিনি একজন সদস্যকে ডাকলেন। নাম হলো নুমান ইবনে মুনজির, যার নাম ছিল নুমান ইবনে মুনজির। আরে যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, বাদশা সম্রাট নুমান ইবনে মুনজিরকে ডাকলেন। নুমান ইবনে মুনজিরকে ডেকে বললেন, ওগো নুমান ইবনে মুনজির, তুমি এমন একজন ব্যক্তিকে ডাকো, এমন একজন আলেমকে ডাকো, যে কিনা এই সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। ওই সময়তে নুমান ইবনে মুনজির সে যুগের বিখ্যাত বড় আলেম, নাম হলো তার আব্দুল মুসি। এই আব্দুল মুসিকে ডাক দিলেন। আব্দুল মুসিকে যখন দরবারে ডাক দিলেন, আব্দুল মুসি দরবারে চলে আসলেন। আব্দুল মুসি দরবারে এসে বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, হে যুবকেরা, হে রাসূলুল্লাহর প্রেমিকেরা, বাদশাহ আব্দুল মুসিকে বলল, আমি যে প্রশ্ন করতে চলেছি, তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? এ যুবকেরা, হে রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আব্দুল মুসি বলেছিলেন, ওগো বাদশা সম্রাট, আপনি প্রশ্ন করুন, যদি আমার ওই প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। আর যদি আমি না দিতে
পারি, তাহলে আমার থেকে বিজ্ঞ আলেম, বড় আলেমের কাছে পাঠিয়ে দেব। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় বাদশাহ সমস্ত ঘটনাগুলো খুলে 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 বলে দিল। আব্দুল মুসি সমস্ত ঘটনাগুলো শুনলেন, ঘটনাগুলো শুনে বললেন, ওগো বাদশাহ, ওগো সম্রাট, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, তবে আমি এমন একজনের কাছে পাঠাতে পারি যিনি হলেন বিজ্ঞ আলেম, যিনি সিরিয়া দেশে বসবাস করে, তিনি হলেন আমার মামা, নাম হলো সাদি। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে বাদশাহ আব্দুল মুসিকে খুব তাড়াতাড়ি তার মামার কাছে দিয়ে পাঠালেন। আব্দুল মুসি খুব দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠে খুব দ্রুতগামী তার মামা সাতির কাছে চলে আসলে। সাতির কাছে যখন আসলে, সাতিকে সালাম খানা দিয়ে দিলেন। সালাম খানাই দিয়ে এ যুবকেরা মামাকে একটা কবিতা পাঠ করে শোনালেন, যে কবিতার ভিতরে সমস্ত ঘটনাগুলো রয়েছে, সমস্ত ঘটনাগুলো রয়েছে। ওই সময় দিয়ে সাথী বলেছিলেন, ওগো আমার ভাগিনা, তুমি তোমার মামার কাছে দ্রুতগামী ঘোড়া দিয়ে এমন দ্রুতগামী তোমার মামার কাছে এসেছো যে সময়টা তোমার মামা মৃত্যুর সাথে লড়াই করছে, তোমার মামা মৃত্যুর সাথে লড়াই করছে। ও আমার ভাগিনা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পারস্য সম্রাট তোমাকে আমার কাছে পাঠিয়েছে, যে অগ্নি আপনার গেনা পারস্য সম্রাটের প্রাসাদের ভূমিকম্প হয়েছিল, পারস্য সম্রাটের গম্বুজগুলো ধসে 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 পড়েছিল, আর হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি সেটাও নিভে গিয়েছে। শুধু তাই নয়, একজন সদস্য গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে, যে বিশাল একটা উট, যে উটটা আরবীয় ঘোড়াগুলোকে পার করে আপনার গেনা আরবীয় ঘোড়াগুলোকে পার করে আরবীয় ঘোড়াগুলোকে পার করে তজলা নদী পার করে বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় সাথী বলেছিলেন, ওগো আমার ভাতিজা, ওগো আমার ভাগিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহটা বেশি 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 করে পাঠ করা হবে, যে সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটা বেশি বেশি করে পাঠ করা হবে, যে সময়তে জ্যোষ্ঠীধারী প্রকাশ পাবে, যে সময়তে আসমানটা প্রশস্ত হয়ে যাবে, যে সময়তে সাওয়া নদী শুকিয়ে যাবে। ওগো আমার ভাগিনা আব্দুল মুসি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই সময়তে এই সাথীর জন্য সিরিয়া থাকবে না, সিরিয়াটা আর সিরিয়া থাকবে না। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, সাথী আরো বলেছিলেন, ওগো আমার ভাগিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর যে প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, 14টি গম্বুজ ধসে পড়েছে, আমি জানিয়ে দিলাম এই 14টি গম্বুজ পরিমাণে ওই শাসানীয় গোত্রের মানুষেরা তারা রাজত্ব করবে। এ যুবকেরা, এই বলে সাথী দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। আর সত্যি তো 4 বছরের মধ্যে আপনার 10 জন শাসক তারা নিহত হয়ে গিয়েছিল, আর বাকি 4 জন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালের ভিতরে তারাও গত হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহান। কিতাবের মধ্যে এসেছে যে পারস্য সম্রাটের 14টি গম্বুজ ধসে পড়েছিল, পারস্য সম্রাটের 14টি গম্বুজ ধসে পড়েছিল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যালো,
পরে কথা বলছি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী তনে আমি হলাম দিবানা, প্রিয় নবী তনে আমি হলাম দিবানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়। নবী লাগে এই অধবের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়। নবী লাগে এই অধবের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিবানা, মদিনাতে যাব আমি হলাম দিবানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা চেয়ার দাও, এটা চেয়ার দাও, এটা চেয়ার নিয়ে আসো, এটা চেয়ার নিয়ে আসো দাও। আরে পিছন দেখতে এখন যাও না, এটা চেয়ার নিয়ে আসো। আল্লাহুম্মা